আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে যারা আমাকে ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ইউটিউব থেকে আমাকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। সকলে আমার পেজটিকে ফলো এবং লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ, যাতে আমি পরবর্তীতে আপনাদের জন্য অঙ্ক করতে উৎসাহিত হই। অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণী 3 আমরা গতকাল 11 নং পর্যন্ত অঙ্ক করেছিলাম। এর এই ধারাবাহিকতা আজ আমরা 12 এবং 13 নং অঙ্ক সমাধান করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আমাদের যেহেতু দৈর্ঘ্য প্রস্থের কত গুণের কথা বলছে, 1.5 গুণ, তাহলে আমাদের প্রস্থটা যদি আমরা যে কোনো একটা মান ধরে নেই, তাহলে ওকে আমরা 1.5 দ্বারা গুণ করলে দৈর্ঘ্য পাবো। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে? এটা তো একের অর্ধেক, এটা কি হাফ, মানে 1.5 ইন্টু কি ক। 2কে 2 এটাকে 3 ভাগ 2, এখানে কি ক। অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য কত? 3 ভাগ 2 ক, 3 ভাগ 2 ইন্টু ক ইন্টু কি প্রস্থ কত? ক মিটার। আমরা ক আর ক গুণ করলে ক স্কোয়ার, 3 ভাগ 2 যেমন ছিল তেমনি থাকবে, বর্গ মিটার। এটা আমরা কি আয়তাকার ঘরের কি পাইলাম? আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের অঙ্কে দেওয়া ছিল আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমাদের ছিল 216 বর্গমিটার। আবার আমরা কি একটা ক্ষেত্রফল বের করছি, 3 ভাগ 2 ইন্টু ক স্কোয়ার বর্গ মিটার। তাহলে আমরা কি লিখব? প্রশ্ন মতে 3 ভাগ 2 ক স্কোয়ার সমান সমান কত? 216। মানে দুইজনেই এটা সমান সমান আমরা দিয়েছি 216টাও বর্গ আপনার ঘরটার ক্ষেত্রফল। আমরা যে বের করছি একটা অসংজ্ঞায়িত মান, অর্থাৎ যেটা আমরা মান জানি না, এটাও কি ওই আয়তাকার ঘরের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল আমরা লিখতে পারি। 3 ভাগ 2 আমাদের গুণন ছিল, ডান পাশে গিয়ে কি হয়েছে? 2 ছিল ভাগ, গুণন হয়ে গেছে, আর 3 গুণন ছিল ভাগ হয়ে গেছে। 3কে 3, 3 সাথে 21, কত আছে? 6, 3 দুগুণে কত? 6। আমরা যদি 72কে 2 দ্বারা গুণ করি কত হবে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 140। বা ক সমান সমান স্কোয়ার ডান পাশে গেলে কি হয়? রুট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা 140-এ যদি বর্গমূল করি তাহলে কত পাবো আমরা? 12। ক আমাদের কি আমরা কি ধরছিলাম? প্রস্থ। অতএব আয়তাকার ঘরের প্রস্থ কত? 12 মিটার। এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত? 3 ভাগ 2 গুণন ক ছিল, ক যাতে আমরা 12 বসাই দিছি, তাহলে 6 দুগুণে 12, 3 6 কত? 18। মানে 18 মিটার আমাদের কি ঘরটার কি বের হলো? দৈর্ঘ্য। অতএব আয়তাকার ঘরের পরিসীমা আমরা কি জানি? আমরা জানি আয়তাকার ঘরের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 এর জায়গায় 2 আছে, দৈর্ঘ্য কত? 18 মিটার এবং প্রস্থ কত? 12 মিটার। 18 আর 12 যদি আমরা গুণ করি কত পাবো? 30। 30 দুগুণে 60। অতএব উত্তর আমাদের কি হবে? আয়তাকার ঘরের পরিসীমা 60 মিটার। এরপর আমাদের 13 নং অঙ্ক কি ছিল? এরপর আমাদের 13 নং অঙ্ক এরপর আমাদের 13 নং অঙ্ক ছিল একটি ত্রিভুজাকৃতির
ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা কত 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা কেন লিখছি? যেহেতু আমাদের উচ্চতা মিটারও আছে সেন্টিমিটারও আছে, তাহলে সবগুলো দৈর্ঘ্য ভূমি আর উচ্চতাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। আমাদের বোঝার সুবিধার খাতিরে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। অতএব তাহলে ত্রিভুজাক্ষেত্রের ক্ষেত্রের ভূমি 24 মিটার সমান সমান 24 × 100। আমরা 1 মিটার সমান কত জানি? 100 সেন্টিমিটার। তাহলে কত হয়? 2400 সেন্টিমিটার। এটা আমাদের দৈর্ঘ্য। এবং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। যেহেতু 15টা মিটার ছিল, আমরা সেন্টিমিটারে নিয়ে গেছি, যোগ 50 তো সেন্টিমিটারই ছিল। 1500 যোগ 50 সেন্টিমিটার আমরা যোগ করলে কত হয়? 1550 সেন্টিমিটার। এখন আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? অতএব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো 1/2 জায়গায় 2 আছে, ভূমি আমরা লিখছিলাম কত? 2400 সেন্টিমিটার গুণন 1515 সেন্টিমিটার, কত বর্গ সেন্টিমিটার, সমান সমান আমরা যদি এখন 1550কে 1200 দ্বারা গুণ করি কত হবে? 18,60,000 বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের এটা আমাদের অঙ্ক মিটারে দেওয়া ছিল, মিটারে দেওয়া না থাকলেও আমরা এটাকে মিটারে নিয়ে যেতাম আসলে, সেহেতু আমাদের এই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। যেহেতু এখানটায় বর্গ লেখা আছে, বর্গ মানে কি? যে কোনো জিনিস 2 জন। তাহলে আমাদের 100 সেন্টিমিটারে ছিল 1 মিটার, তাহলে 100 গুণন 100 হবে। তাহলে আমরা এই টোটাল জিনিসটাকে 100 × 100 মানে 10,000 দ্বারা আমরা ভাগ করব। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, কত? 176 বর্গ মিটার। উত্তর আমাদের কত হবে? 176 বর্গ মিটার। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।